আমার খাদিজার একটা দিনের কষ্ট আয়েশা তুমি সারা জীবন যদি করো একদিনের কষ্টর সমতুল্য হবে না। আয়েশা রে, আমার খাদিজার জীবনের একটা দিনের দুঃখ তুমি আয়েশা সারা জীবন যদি দেখাও আমার খাদিজার একদিনের দুঃখের সমতুল্য হবে না। আয়েশা রে, আমার খাদিজা ছিল দুঃখের দিনের স্ত্রী আর তুমি আয়েশা হলে সুখের দিনের বিবি। মা বোনেরা, আমার জননীরা শুনে রাখো, বিশ্ব নবী স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা, ও মা বোনেরা শুনে রাখো, নবীজি বাড়িতে চলে গেলে নবীজি খানা না খাওয়া পর্যন্ত আয়েশা মুখে খানা দিত না। নবীজি খায়, আয়েশা নবীর দিকে তাকায়, নবীর সাথে খানা খায়। নবীজি আয়েশা রে নবীর সাথে খানা খাওয়া ভালো পায়, নবী খায়, আয়েশা একে থালিতে খায়। আমার নবী দেখছে রে আয়েশা, আমার নবীজি আয়েশা গোস খায়া হাড্ডি গুলা রাখিয়া দেয়। আমার নবীজি আয়েশা কামড়া গোস গুলা হাড্ডি গুলা চুষি চুষি খায়। হযরতে আয়েশা বলছে, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমার কামড়া হাড্ডি গুলা আপনি কেন চুষি চুষি খান? আমার কামড়া হাড্ডি গুলা আপনি কেন খান? ওগো নবী, আমি যেদিকে গ্লাসে পানি পান করলাম আপনি ওই দিকে ঠোঁট লাগে কেন পানি পান করেন? নবী বলছে, আয়েশা রে, তুমি কামড়া হাড্ডি গুলা, তোমার কামড়া হাড্ডি গুলা আমি রাসূলুল্লাহ যদি খাই, তুমি যেদিকে পানি খেয়েছো আমি রাসূল যদি ওই দিকে পানি খাই, আয়েশা আমার উম্মতিরা যদি ওইভাবে স্বামী স্ত্রী যদি খানা খায় একটা করে সুন্নাত জিন্দা হয়ে যাবে। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইতে গোস খাবে, আইতে পানি খায়। বাপরে বাপ, কয় বুঝান আফসার মোল্লা কইছে স্বামী বলে পানি ছাড়লে বলে খোয়া খায়। তুই খাস, মুই পাবা না যে খৈনি খায় রে বাবা, চেরা চেরা মুখ বোনা, ঠিক না? ঠিক মা বলে না, স্বামীর হাতে খাবি না তার পিসেবের হাতে মাখা খাবি। কাকু কষলে কালকে বাবা আসছে, পীর বাবা খেসড়ি যে মাখন লাগছে হুজুরালা হাত ঝুলকি নাও, ইস রসগোল্লার মতো এই খানা বলা জান্নাতি খানা। মা বলে না, আল্লাহ রসুল বলছে স্বামীর আইতে বস্তু খোয়া, স্বামীর ছাড়া বস্তু খোয়া রসুল বলছে একটা সুন্নত, একটা ভালোবাসা, মহব্বত। কিন্তু বর্তমান যুগের নারীরা স্বামীর ছাড়া বস্তু খায় না। আর ডিজিটাল যুবক, বর্তমান যুবক ডিজিটাল যুবক নারীকে বাবা দেখতে পারে না। একদল যুবক আছে স্ত্রী দেখতে পারে না, কথায় কথা গাল দেয়, শালির বেটি শালি। আরে শালির বেটি শালি তো সফি, তাহলে শালি হল, তা তারে হলে বেটি, তাহলে শালির বেটি শালি। বাবা তার ভাষায় এমন বাংলা ভাষা কয় বাবা, লাস্টে বউ তো আমাকে ডিভোর্স দিয়ে দে, ঠিক না বেটি? হ্যাঁ, আরে বাবা আমার ওই একটা মেয়ে পালাইছে, তো পালাও, ভালো পালাও। আরে পালাসি তো খাই সবা হল 4টে, আরে পালাসিস তার সবা হলবি 6টা, লাভ হলি কোনো যাক ধরি পালায় তার সবা হল 6টা, আর স্বামী সোয়া 4.5। বলছে মনা ইয়ে বুঝেছ, বুঝি মাই না আলেম মানুষ আসছে এলে সব মুক্তি এলে ফতোয়া জোড়া দিব পাইবে, তুই এলাও করি কোনো পৌঁছে দেখ না উড়ে খেয়ে ভাল। বাপরে বাপ, কি যুগ আসিলে ভাব। মা বলে না, খবরদার, তোমার স্বামী বিদেশে থাকতে পারে, তোমার স্বামীর অন্যে থাকতে পারে, তোমার কষ্টর জন্যে, তোমার বাচ্চার কষ্টর জন্যে জানতে কষ্ট দিয়ে আর বিদেশ থেকে টাকা পাড়ে দিচ্ছে, তুমি স্বামীর আমানতের বস্তু খেয়ানত করতেছ, কাল কেমন বছরে বাড়িটা নেই আল্লাহর কাছে তুমি পাখড়ে যাবে। আমানতের বস্তু তুমি খেয়ানত করছো। এই যুবক, আজকে তোমার বিবির আমানতের বস্তু তুমি খেয়ানত করছো, তোমার বিবি বাড়িতে কান্দে, তুমি ওখানে নটরাইজ করো, এই খেয়ানত নষ্ট করতেছো, কাল কেমন বছরের ময়দানে তোমার হিসাব দিয়ে দিতে হবে। হযরত মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ না ঘুমে পর্যন্ত আয়েশা ঘুমেই নাই, যেরকম সুবহানাল্লাহ।
বর্তমান যুগের নারী স্বামী নাই ঘুমেতে উঠে আগে দিন ধরে আছে না, আগতে আম করে ফিরে এক গ্লাস পানি দিলু হয় তোমায় মরবে না ভান বাপরে ভান। হযরত আয়েশা দেখলো নবীজি ঘুমায় না, আয়েশারও ঘুম আসে না, নবীজি ঘুমাইবার নবীজি যখন ঘুম মারলেন নবীজি ঘুম গেলেন, আয়েশা আস্তে করে ঘুম গেলেন। আয়েশা কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেল, দেখে ওই দিন ঘরে কোনো বাতি ছিল না, কোনো মম ছিল না, আয়েশার কাছে নবীজি নাই। নবীজি নাই কেন? আয়েশা হাসতায় বিছানার মধ্যে রাসূলুল্লাহ নাই। আয়েশার মনের ভাব অন্যরকম হয়ে গেল, নবী কোথায় গেল রে, আমার নবী কোথায় গেল রে, আমাকে না বলা পর্যন্ত কোনো দিকে যায় না, আমার নবী কোন দিকে গেল? অন্ধকারের ভিতরে আয়েশা ঘরের ভিতরে হাসতায়, আমার নবী ঘরের মধ্যে কই হাসতে হাসতে জিয়া নবীজি মাথার মধ্যে আয়েশার হাতটা লাগিয়ে যায়, দেখে নবীজি সিজদায় পড়ে কাঁদতেছে। হযরত আয়েশা বলছে রাসূল গো আপনি এত রাইতে সিজদায় কেন কাঁদেন? আপনি কি ঘুমাইবেন না? আপনার কি ঘুম আসে না? নবী বলছে আয়েশা রে আমি নবী যদি বেশি ঘুমাই আয়েশা আমার উম্মতের ঘুম বেশি হয়ে যাবে, আমার উম্মত ঘুমে পাগল হয়ে যাবে, আমি শুনি সেই উম্মতের জন্য ঘুমাইতে পারি না, আমার গুনাহগার উম্মতের জন্য আমি আয়েশা কান্দি। দেখুন সুবহানাল্লাহ। আবার একদিন নবীজি কিনি আয়েশা ঘুমাইয়া গেলেন, ওই দিন আয়েশার ঘরে মম ছিল আলোকিত। আয়েশা দেখলো নবীজি ঘুমাইলেন, আয়েশা আস্তে করে ঘুমাইলেন। আয়েশা কিছুক্ষণ পরে ঘুম ভেঙে দেখে রে ঘরে ফটফট আলো, নবীজি বিছনায় নাই। আয়েশা বলল আল্লাহ ওই দিন নবীজি সিজদায় কাঁদলেন, আজকে তো ঘরে আলো হয়ে আছে, আজকে আমার নবী কোন দিকে গেল? মনে হয় কোনো দুশ্মন আমি নবীকে দুশ্মন চিন্তায় করে দিয়ে গেল। আয়েশা চোখের পানি বুক ভিজিয়ে যায়, আল্লাহ আমার মহব্বতের নবী মহব্বতের স্বামী আল্লাহ কোন দুশ্মন চিন্তাই করে দিয়ে গেল। সারা রাতে আয়েশা কান্দে রে নবীর ভালোবাসায়, নবীর প্রেমে আয়েশা চোখের পানি বন্ধ হয় না। আয়েশা খবর নাই কোন দিকে গেল, আয়েশা অনুতপ্ত আছে, আয়েশা মনের ভাব জানা আছে, আমার নবী কোনোদিন মানুষের বাড়িতে যায় না, নবী কোনোদিন গেলে আমাকে পুষ করে দেয়। আল্লাহ আজকে নবী কার বাড়িতে গেল, নবী খবর নিল কোনো দিকে নাই। আয়েশা ভাবিল নবী মসজিদ ছাড়া কারো বাড়ি যাবে না। আয়েশা মসজিদে খোঁজা শুরু করলো, কোনো দিকে মসজিদে নাই, সবে সাদেক হয়ে যায়। আয়েশা আস্তে আস্তে জান্নাতুল বাকি মসজিদের দিকে গেল, ওই দিকে দেখে নাই। জান্নাতুল বাকি থেকে ফিরে আসার পরে দেখে রে ওই জান্নাতুল কবরস্থানের দিকে একজন দেখা যায়, কে বা দোয়া করে কাঁদতেছে রে। আমার মা আয়েশা বলে এটা কে রে? এটাই নাকি আমার রাসূল, এটাই নাকি আমার নবী, এখানে কেন রে? আয়েশা আড়াল থাকি দেখলো রে বিশ্ব নবী ওই জান্নাতুল বাকিতে নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরার ওইখানে কবরটার পাশে নবীজি দোয়া করে করে কাঁদতেছে আর বলছে আল্লাহ যেদিন থেকে খাদিজা আমাকে ছাড়িয়া যায় আল্লাহ আমি নবীজি ঘুমাইতে পারি না। আল্লাহ আমার খাদিজা কেমন আছে? আল্লাহ আমার খাদিজা, আল্লাহ আমার খাদিজা কেমন আছে? কিয়ামতের দিন আল্লাহ আমার খাদিজার সাথে তুমি সাক্ষাৎ করে দিও। হযরতে মা আয়েশা আড়াল থেকে দোয়া সব শুনলেন। আয়েশার মন বড় ভাঙি গেল রে। আয়েশা নবীকে দেখা দিল না, আড়ালে আড়ালে হয়ে আয়েশা বাড়ির মুখে পৌঁছে গেলেন। আয়েশা মনে মনে ভাবে রে হায় রে, আয়েশা একজন বুড়ি বিবি ছিল, নবীর বয়স তখন 25
বছর ছিল, আর খাদিজার বয়স তখন 40 বছর ছিল। সেই বুড়ি বিবির দোয়া নিয়ে এলাম নবী কান্দে রে। আমি আয়েশা আবু বকরের মেয়ে, আদরের কলিজা। আমার বাবা প্রথম মদিনার খলিফা রাষ্ট্রপতি ছিলেন। আমার বাবা খুশি করি নবীর সাথে বিবাহ দিয়ে দেয়। সেই নবীকে যেদিন থেকে আমি স্বামী হিসেবে পেয়েছি, আমি নবীদের খিদমতের ত্রুটি করি নাই। সেই নবী আমার নামটা একবার নিয়ে দোয়া করলো না। আয়েশা বাড়ি আসার পরে নবীজি কিছুক্ষণ পরে বাড়ি এসে গেলেন। আয়েশা আমার মতো নারী না, আছে না কতগুলো নারী, এটি কারোর সাথে গল্প করা দেখছে, তুমি আড়াল থাকি দেখবে খালি। এই রাশি কয় মোনার মা ভাত দিবে, কেমন ভাত দেন, কার সাথে গল্প করলেন তাই দিবে, হয় না? ঠিক না? বুঝি কি দিতে নারী রে বাবা, উনি যে কি সম্বন্ধ হয় ওটাও বোঝে না। কারণ আমার চাচি আম্মা হয়, ওই মুখে বড় হচ্ছে যান, ওই বিডিও অফিস চাচি যেতে একটু ভয়া ভাই চাচাজি বাড়িতে নাই, মুখ ধরি যাবা, হ্যাঁ মুখ জানা আছে, তুই যে ওরই ভাত খালি চোরের মান পুলিশ পুলিশ যেরকম, ঠিক না? ঠিক। হযরতে মা আয়েশা অমন নারী না, নবীজি দোয়া করছে, আয়েশা সব দেখছে, নবীজিকে আস্তে করে বসাইলেন। নবীজিকে বলছেন, হুজুর আমি একটা কথা বলতে চাই, হাদিস শরীফে আছে পৃথিবীর নবীজির যত স্ত্রী ছিলেন সব স্ত্রীতে থাকিয়ে হযরতে আয়েশা মা সিদ্দিকা ছিল ব্রেন তীক্ষ্ণ, চতুরালী বুদ্ধিমতী নারী। নবীজির যত স্ত্রী ছিল 11 জন স্ত্রী ছিল, সবচেয়ে বুদ্ধিমতী নারী, তীক্ষ্ণ চালাক চতুরালী। কোরআনের হাফেজা ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা, জন্য বলছো সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা, আর বর্তমান যুগের নারী হলো ঝগড়ির হাফেজা, ঠিক না? কি ঝগড়া করে রে বাপ, স্বামী পর্যন্ত ঘুরবে যায়, তুই কোষ কালটু গোলাম, তোমার তিন আবার স্বামী কালটু গোলাম কয়, মানে কালা যে স্বামী, ওই জন্য কালা মাসান কয়, কালা ডোম জল জলা মাসান এলে স্বামীর নাম। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলছে, যে নারী স্বামী নিন্দাকারী সেই নারীর জান্নাত হারাম। যে স্বামীকে নিন্দা করে সেই নারীর জন্য জান্নাত হারাম। আর 90% নারী স্বামীর নিন্দা করে, যদি ফ্যাক্সে ফ্যাক্সে না বনে, ওই যে কাবু তুই শুনে বন্ধু দিলে ভাই মতন ভাই বোন তোর ট্রাক না এলাও সুযোগ করছি, একলাই যাক মই এক টুটুড়ি না যাক, শ্বশুরি না যাক, আছে না নাই? হযরতে মা আয়েশা নবীজিকে বলল, নবী গো আমি আয়েশা প্রশ্ন করতে চাই। নবী বলছে, আয়েশা রে তুমি যত প্রশ্ন করবা আমি নবী জবাব দিয়ে দেব। নবীজি যত প্রশ্ন করার আগে পৃথিবীর জমিনে আয়েশার মতন প্রশ্ন কোন নারী নবীজিকে করে নাই। নবী বলে, আয়েশা কি প্রশ্ন বলো, আমি নবীজি তোমার জবাব দিয়ে দেব। আয়েশা বলো, গো নবী হযরতে খাদিজাতুল বুজনের কথা। ও গো নবী খাদিজা বুজনের বয়স যখন 40 বছর বয়স ছিল, তোমার বয়স তখন 25 বছর ছিল, তখন বিবাহ করেছিলেন। খাদিজা মারা যাবার কতদিন হয়ে যায় গো নবী? একজন বুড়ি স্ত্রী হইয়া তার নামে আল্লাহ দোয়া করে কান্দেন, আমি আয়েশা কোমল স্ত্রী, ও গো নবী আমার আব্বা তোমাকে তো ভালোবাসিয়ে এই কোমল বয়সে বাল্য বিবাহ দিয়েছিলেন। ও গো নবী তবু তোমাকে আমি কোনোদিন খেদমতে ত্রুটি করি নাই, আমার নামটা একটা বারও তোমার মধ্যে নিলেন না, আমি কি তোমার স্ত্রী না? নবীজি জবাব দেয় না, কথাও বলে না। নবীজি দুই চোখের পানি সজ্জর করে ফেলে দেয়। নবীজি চোখের পানি দিয়ে বুক ভিজে যায় রে, নবীজি দাড়ি ভিজিয়ে যায়, নবীজির শরীরের রঙগুলা খারাপ হয়ে যায়। আয়েশা বলে,
আজকে নবী জবাব দেয় না কেন? নবীজি খালি কান্দে কেন? নবীজির কি হলো রে? আমার মনে হয় প্রশ্নটা আমার ভুল হয়ে গিয়েছে। হযরত মা আয়েশা নবীজির কাছে ক্ষমা চাইল, ওগো নবী, ওগো নবী, আমার মনে হয় প্রশ্নটা ভুল হয়েছে। আপনি আজকে জবাব না দিয়ে কেন কান্দেন? বলেন গো কি হলো তোমার? নবী বলছে, আয়েশা রে, তুমি যে প্রশ্নের উত্তর তুমি যে প্রশ্ন করলে, আয়েশা আমি কি জবাব দেব? আয়েশা রে, আমার খাদিজাকে তুমি কেন বুড়ি বললি? আয়েশা, আমার খাদিজা তুমি বুড়ি বললি কেন? আমার খাদিজার বয়স 40 হতে পারে, তখন আমার বয়স 25 হইতে পারে। আয়েশা রে, আমার খাদিজার একটা দিনের কষ্ট, আয়েশা তুমি সারা জীবন যদি করো একদিনের কষ্টর সমতুল্য হবে না। আয়েশা রে, আমার খাদিজার জীবনের একটা দিনের দুঃখ তুমি আয়েশা সারা জীবন যদি দেখাও, আমার খাদিজার একদিনের দুঃখের সমতুল্য হবে না। আয়েশা রে, আমার খাদিজা ছিল দুঃখের দিনের স্ত্রী, আর তুমি আয়েশা হলি সুখের দিনের বিবি। মা বলে না, আম্মা না, তোমার স্বামী তোমাকে সুখে দুঃখে এই সংসারে রাখবে। একবেলা ভালো মাছ মাংস খাবেন, আর একবেলা শাক পাশ দিয়ে খেতে হবে, আর এক পাশ নুন মরিচ দিয়ে খেতে হবে। এর নাম হলো সংসার। আর বর্তমান ডিজিটাল যুগের নারীরা স্বামী যদি একদিন মাছ মাংস আনে না, করবু কপালে কি দেই বিয়ে দিন বুড়ে বাড়ি গেছ 5 দিনের মাংস ভাইকে কত ঘটক করবে চাইছে মোর মা ওই বিয়ে দিতে জানিস? খবরদার মা, স্বামী যতটুকু আনি খোয়ায় অতটুকুর মধ্যে তোর আল্লাহর কাছে প্রশংসা করতে হবে। এতটুকু সোনার সংসার। হযরতে মা আয়েশা, হযরতে মা ফাতেমাতুল জহিরা, হযরতে আলী বাড়ির দিকে আসিয়ে ফাতেমার কাছে একটা কথা বুঝতে চাচ্ছিল, ফাতেমারে, পৃথিবীর সব নারীরা স্বামীর কাছে সব বস্তু চায়, তুমি কেন চাও না? ঠিক না বিটি? সব নারী চায়, সোনা দাও, গয়না দাও, রূপে দাও, চাঁদি দাও, চায় না? আলী বলছে, ফাতেমা পৃথিবীর সব নারীরা স্বামীর কাছে চায়, তুমি ফাতেমা কেন চাও না? হযরতে ফাতেমা বলছে, স্বামী গো, আমি কি চাবো? সব তো তোমার কাছে পাই। আমার আব্বা বিয়ে রাত্রি বলে দিছে গো স্বামী, ফাতেমা রে, আমার আলী গরিব, আলীর কাছে এমন বস্তু চাইও না। আমার আলী দেওয়া বড় ক্ষম হয়ে, আমার আলী কষ্ট পাবে ফাতেমা, আমি রাসূলুল্লাহ কষ্ট পাব। স্বামী গো, আমি চাইতে পারি না গো, যতটুকু আমাকে আনি দেন অতটুকু আমি বড় খুশি। আমি আল্লাহর কাছে তাই শুকরিয়া আদায় করি। হযরত আলী বলে, না না ফাতেমা, আজকে আমার কাছে তুমি কিছু চাও না কেন? আমি দিতে পারবো কি না? আমার কাছে কিছু চাও, দেখি দিতে পারি কি না। আলী ফাতেমার মধ্যে এত ভালোবাসা ছিল গো, এত প্রেম ছিল গো। ফাতেমা বলছে, স্বামী গো, আমাকে কি আনি দিবেন? ও স্বামী, আমাকে যদি কিছু আনি দেন, আমাকে একটা ডালিম ফল আনি দেন। আমি ফাতেমা একটা ডালিম খাবো গো। হযরত আলী ভাবলো, আল্লাহ একটা ডালিম খাইতে চাইলো, আমি একটা ডালিম আনতে পারবো না। হযরত আলী বাজারে জোর মারলেন। আলী বাজারে যায়, পকেটের মধ্যে পয়সা নাই। আল্লাহর কাছে আলী কান্দে বলে, মাবুদ রে, ও মওলা, বিশ্ব নবীর বেটি কোনোদিন কোনো বস্তু চাই না, আজকে আমি জোর করি তাকে বললাম আমার কাছে একটা ডালিম ফল খাইতে চাইল। আমি আলী যদি এই পূরণটা করে দিতে না পারি, তার এই মনের আশা যদি পূরণ করে দিতে না পারি, আমি নবীর বেটির কাছে বড় নত হয়ে যাব। হযরত আলী বাজারে গেলেন, দেখলেন রে পয়সা নাই, পয়সা ছাড়া দোকানে কোনোদিন একটা ডালিম ফল দিবে না। দিবে গো?
তুই যত বড় সুন্দর হ, যত বড় চেহারা ভালো হ, একে প্রাইম মিনিস্টার হ, হাত পাতলে কোনো বস্তু দিবে? পয়সা, পয়সা ছাড়া কেউ দিবে না। হযরত আলী দেখলো পয়সা আমার কাছে নাই, আমি কিভাবে ইনকাম করব, ফাতেমা যাতে ডালিমটা কিনতে পারি। হযরত আলী সামনের দিকে তাকে দেখে একটা মানুষ, আরবিয়ান লোক, তার উটের উপরে মালগুলো আনলোড করবে, ওই রকম লেবার বা কুলি পাচ্ছে না। আলীকে দেখি বলল, ভাই রে, আমার উঠের মালগুলো যদি তুমি আনলোড করে দাও, আমি তোকে কিছু দিরহাম দিয়ে দেব। আলী বলল, আমি কষ্ট না করা পর্যন্ত সেই বিনিময়ে কিছু আমাকে দিবে না। হযরত আলী উঠের মালগুলো আরবিয়ানের সব আনলোড করে দিলেন, আর আরবিয়ান হযরত আলীকে কিছু দিরহাম দিয়ে দিলেন, কিছু পয়সা দিলেন। আলী পয়সা নিয়ে ডালিমের দোকানের কাছে যা বলো, ভাই আমাকে এই দিরহাম দিয়ে আমাকে একটা ডালিম কিনে দাও। আলীর হাতে ডালিম দিয়ে দিল। আলীর মন শান্তি হলো। আল্লাহ, নবীর বেটি জীবনে যেটা চাই নাই, আমি জোর করে ওসিয়ত করেছি, মোহাব্বতে চেয়েছে। আল্লাহ বলছে, জিবরাইল তাড়াতাড়ি চলে যা, জিবরাইল তাড়াতাড়ি যা। জিবরাইল আলী ডালিম নিয়ে বড় খুশি হয়েছে রে। রে আলীর বাড়ির কাছে যা, আলী যাতে তোক চিনতে পারে না, তোর নাম জিবরাইল। জিবরাইল আলীর কাছ থেকে ডালিমটা কারি নিয়ে আসবা, আলী যাতে তোক চিনতে পারে না, তোর নাম জিবরাইল। জিবরাইল এই ডালিম যাতে ফাতেমার পেটে যায় না। হযরত জিবরাইল আলীর বাড়ির কাছে যে সামনে এমন ভাবে যে দাঁড়িয়ে রইলেন, এমন ভাবে রইলেন। আলীকে দেখি সালাম দিয়ে বল, আসসালামু আলাইকুম। আলাইকুমুল্লাহ। আলী রে, আমাকে কিছু দান করবা না? আলী, আমি দোয়া করব, আমাকে কিছু দিয়ে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করবো রে। আলী, আল্লাহ তো কোনোদিনও অভাব রাখবে না, আল্লাহ তো অভাব পূরণ করে দেবে রে। আলী বলছে, আমার কাছে মুসাফির, দরিদ্র মিসকিন, আমার কাছে কিছুই নাই, কি দিয়ে তোকে দান করব, কি দিয়ে তোমাকে সহায় করব? ওই দরিদ্র মিসকিন ফকির বলছে, আলী ফাঁকি দিস না রে। কেন ফাঁকি দি? তুমি না নবীর জামাতা, তুমি ফাতেমার স্বামী। আলী রে, যা আছে তাই দাও, আমি আল্লাহর কাছে দোয়া করে দেব রে, আল্লাহ তো জীবনে কষ্ট দেবে না। হযরত আলী বলল, আল্লাহ, আমি এই ফকিরকে জীবনের পথে দেখি নাই, আমার কাছে একটা ফল, একটা মাত্র ডালিম, এই ফকিরকে দিলে আমি ফাতেমাকে কি খোয়াবো? ফাতেমার জন্য ডালিম নিয়ে যাই। ওই হযরত আলী বলল, রে এই ফকির যদি না ফিরে যায়, আমি তাহলে জীবনে ফকিরকে দেখতে পারবো না। ফাতেমা জীবনে বেঁচে থাকলে আবার ডালিম আনি খোয়াইতে পারবো। এই ডালিমটা হযরত আলী ওই ফকিরের হাতে আস্তে করি বিসমিল্লাহ বলে দান করে দিয়ে দিলেন। ফকির তখন ডালিম দিয়ে চলে গেলেন। হযরত আলী বাড়ি মুখে যেতে লজ্জা পায়, হায় রে, আমি খালি হাতে কেমন করে চলে যাইও? নবীর বেটি জানে আমার স্বামী আমার জন্য ডালিম আনবে, হায় রে, আমি কত আশা করি খাবো রে। ফাতেমা মনে হয় আমার জন্য ডালিম অপেক্ষা করে আছে। হযরত আলী বাড়ি গেতে লজ্জা মনে করে আলী বাড়ির মুখে যেতেও চায় না। হযরত আলী বাড়ির মুখে যখন ঘরের দরজায় দেয়া পৌঁছে দিলেন, হযরত ফাতেমা মুস্কি হাসি দিয়া স্বামীকে ঘরে টানি নিলেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী ফাতেমা ওই ডালিমের কথা বলল না, অন্তরে আলী খালি ভাবে কখন বা ডালিমের কথা কয়। খানা হয়ে গেল, স্বামীকে সুন্দর করে ফাতেমা খানা দিলেন। খানা শেষ হয়ে যায়, আলী মনে মনে ভাবে, আল্লাহ কখন বা কয়, কখন বা কয় আমি আলী জীবনে লজ্জিত হয়ে যাই, আল্লাহ কখন বা কয় আমার কখন বা লজ্জা দেয়। আলী যখন শুয়ে পড়লেন, ফাতেমা স্বামী স্ত্রী যখন একে বিছানায় শুয়ে পড়লেন, আলী ভাই গল্প করে রে। এমন সময় কে বা আলী নাম ধরে বেড়ে ডাকায়, আলী, আলী রে, ঘুমাইছ নাকি? দরজা খুলিয়ে দাও। কে কে গো তুমি? আলী, আমি পথ দিয়ে আসতেছিলাম,
তোমার বাড়িতে একটা টুকলা একটা লোক পাঠিয়ে দিলেন, আমি চিনি না রে আলী, তোমার টোপলা তোমার ব্যাগটা নিয়ে যাও। হযরত আলী দরজা খুললেন, লোকটার হাত থেকে টোপলাটা নিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে গেলেন। ঘরের ভিতরে ঢুকিয়ে টোপলা খুলি দেখে একটা ডালিম না, দুইটা ডালিম না, তিনটা ডালিম না, 10টা ডালিম সেই টোপলার ভিতরে। ফাতেমা বিছনার থেকে দেখে বলে, স্বামী গো, এই টোপলার ভিতরে কি করতেছেন? ফাতেমা, টোপলার ভিতরে ডালিম। কয়টা ডালিম? কয় 10টা ডালিম। ফাতেমা কয়, না না, এই ডালিম তো আমার না, এই ডালিম তো আমি আনতে বলি নাই, আমি তোমাকে একটা ডালিমের কথা বলছিলাম। পরে ডালিমের কথা বলছিলেন, একটা আনছে। কয়টা? যেরকম কয়টা? 10টা। ফাতেমা বলছে, স্বামী গো, এই ডালিম কোন মানুষের ভুলে আমার বাড়িতে প্রবেশ করেছে গো স্বামী, এই ডালিম আমার খোয়া চলবে না, এই ডালিম আপনি বাহিরে দিয়ে দেন, কাকু দান করে দিয়ে দেন, আমি ফাতেমা এই ডালিম খাবো না। আল্লাহ বলো, জিবরাইল যারে যা, ফাতেমা এই ডালিম খাবে না রে, তুমি ফাতেমাকে বলে দে। যে বেলাসি বলো, ফাতেমা তোমার স্বামী একটা ডালিম আনছে রে মা, আমার তোমার স্বামী মহব্বত করে একটা ডালিম দান করেছে তোমার জন্য। মারে, একটা ডালিম পরিবর্তে আল্লাহ দুনিয়া ডালিম তোমাকে খাওয়াবে না। ফাতেমা, আল্লাহ জান্নাত থেকে 10টা ডালিম পাঠাইছি। নাই তাকবীর, নাই তাকবীর। এই জন্য বাপজন আমার, আমরা একটা ডালিমের 10টা ডালিম পাওয়া যায়। আল্লাহর ঘর আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরে যদি 100 টাকা দেওয়া হয়, যদি 1000 টাকা দেওয়া হয়, 10,000 টাকা দেওয়া হয়, তার পরিবর্তে কত টাকা সব পাওয়া যাবে। আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। বাবা, আজকে এই মসজিদে নামাজ পড়লাম, মসজিদটা ছাদের ভিতরে একটু গরম গরম লাগে, ঠিক না বিঠি? আমি মাগরিবের নামাজ পড়লাম, বাবা কলজে ফাটিতে অবস্থা, কারণ একটা ছাদ আছে, উপরে ছাদটা হিট হয়ে যায়, হ্যাঁ, আর ভিতরে একদম মুক্তা আদি খালি আখ করে, যত ফ্যানের হাওয়া হোক, কিন্তু ফ্যানের হাওয়াটা গরম। তা আল্লাহর ঘর যাই যত যত্ন করবেন, যাই যত ভালোবাসবেন, যত সৌন্দর্য করবেন, আল্লাহ কাল কিয়ামত ময়দানে আল্লাহ তার জান্নাত তত সৌন্দর্য করবে। সেই জন্য বাপজন আমার, আমরা এই আল্লাহর ঘরটার জন্যে, আমার আব্বারা যারা আছেন আল্লাহর ঘরটার জন্য, ছাদের জন্যে, এমন একটা বাপ আছেন এই স্টের মধ্যে যে হুজুর আমি আল্লাহর ঘরের জন্যে 10,000 টাকা আমি ছাদের জন্যে আমি সাদকা দাঁড়িয়ে করে দেবো, এমন একটা বাপ হাত তুলে দেখা দিতে পারবেন। আল্লাহ 10,000-এর পরিবর্তে আল্লাহ কত লাখ লাখ টাকা তার আমল নামে দিয়ে দেবেন। আল্লাহর ঘর যত সৌন্দর্য বাড়বে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার জান্নাতের সৌন্দর্য আমলও বাড়িয়ে দেবে। আসেন কোনো বাবা, আজকে উপরে ছাদটা হলে কত শান্তি হবে বাবা। মুক্তাদি নামাজ পড়ি শান্তি পাবে, একটা লোক ওখানে নামাজ পড়ি আধা ঘন্টার জায়গা 2 ঘন্টা কাটে দেবে, আর তসবিহ তেলাওয়াত করবে, কত শান্তি পারবে। কত ভাই হাসপাতাল নার্সিংহোমে আজকে বিবির জন্যে, বেটার জন্যে, বাবার জন্যে, মার জন্যে 24 ঘন্টায় 50 থেকে 70,000 টাকা বাজেট উঠে যায়। শুভম নার্সিংয়ে, দয়লক্ষ্মী নার্সিংয়ে আজকে দেখা যায় বাবা কত লাখ লাখ টাকা বাজেট উঠে। আর মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যদি একটা করে বাবা যদি 5,000 কোটি টাকা দিয়ে যায়, বিদ্যুৎ হলে বহু টাকা হয়ে যাবে, ছাদের কাম স্টার্ট হয়ে যাবে। একটা বাবা যদি 20 বস্তা সিমেন্ট দিয়ে যান, হুজুর আমার মার নামে, আমার বাবার নামে সাদাকাতুল জারিয়া, আল্লাহ রাসূল বলছে সাদাকাতুল জারিয়া, তাই দুনিয়াতে সাদকা জারিয়া দান খয়রাত করে, আল্লাহ কিয়ামতের ময়দানে পৃথিবীর মানুষ কবরে যাওয়ার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। রাসূল বুখারীতে বললেন সাদাকাতুল জারিয়া, তারা সাদকা জারিয়া করে, তার আমল কবরবাসীর জন্য আল্লাহ বন্ধ রাখে না। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বাপজন আমার, আল্লাহর ঘরের জন্যে আমার মা বোনেরা যারা আছেন, আমার আম্মারা যারা আছেন, আমরা দয়া করি যদি ইনশাআল্লাহ যদি 5,000 কোটি টাকা যদি 10টা ভাই যদি লিখিয়ে দেয়, হুজুর এই ছাদের মৌসুমে এই গরম গরম লাগে, হুজুর আমার বাবার জন্যে আমি 5,000 টাকা দিলাম। কি নাম বাবা? এই দিয়ে আইসো বাবা। তোমার বাবা মা নাই না?
আল্লাহ আব্দুল আজিজ সাহেব ভাই সাহেব, আল্লাহ মা নাই বাবা নাই, আল্লাহ রে আল্লাহ তোর ঘরের জন্য 1000 টাকা দিস, শরীর কাঁপে, কখন বাঁচে ডাক, কখন বাঁচ যেতে হবে সেই জায়গায়। আল্লাহ দুনিয়ায় মা নাই যার, বাবা নাই তার, আল্লাহ আব্দুল আজিজ ভাই সাহেব 1000 টাকা দিয়েছে। আল্লাহ দুনিয়াতে থাকাকালীন আল্লাহ তার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ তাকে নিষ্পাপী না বানা পর্যন্ত কবরে নিও না। আব্দুল আজিজের বাবা মাকে আল্লাহ জান্নাতের বাগানে তুমি প্রবেশ করে দিও। আল্লাহ তার মার কবর বাবার কবরটা নূরে তাজেল্লি করে দিও। আব্বা না 1000 করে যদি 50টা বাবা দেয় 50,000 টাকা হয়ে যাবে। মা বোনেরা, আম্মারা তোরা বড় দয়ালু মা, তোর মা কবরে পড়ে আছে, তোর আব্বা কবরে পড়ে আছে। মা 1000 কোটি তোর টাকা যদি আল্লাহর ঘরে থাকি যায় মা তুই চলে যাবা, তোর সন্তান চলে যাবে, মসজিদ থাকি যাবে মা কাল কিয়ামতের ময়দানে। এই মসজিদ মা তুই ডাকে ডাকে জান্নাতে নিয়ে যাবি।